আসসালামু আলাইকুম। এটা খুবই কন্ট্রোভার্সিয়াল টপিকে ভিডিও বানাচ্ছি। আমরা যখন জিলা স্কুলে ভর্তি হইতাম, আমরা ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হইতাম। গত কয়েক বছর আগে হঠাৎ করে অলৌকিকভাবে আমি শুনলাম যে জিলা স্কুলে নাকি এখন লটারি করে চান্স পাওয়ার লাগে। আই ওয়াজ লাইক হোয়াট দ্য ফাক। তারপরে দেখলাম যে না, দিস ইজ এ রিয়েল থিং এবং প্রায় সব স্কুলে এগুলো চলতেছে। আচ্ছা, এবং রিসেন্টলি একটা ভালো উদ্যোগ নেওয়া হয়েছে যে স্কুল থেকে লটারি সরাই দিয়ে সুন্দর মতো আবার ভর্তি পরীক্ষা নিয়ে আসা হয়েছে। সো এই শুনে এক দলের সুন্দর মতো পুচ্ছে আগুন জ্বলে গেছে যে হায় হায়, কী ব্যাপার, আমি সুন্দর মতো লটারি করার নামে চাঁদাবাজি করতাম, টাকা পয়সা নিতাম, এটা স্কুল কমিটি কত টাকা খায় বা কী খায় এটা আমরা শুনছি। আমরা খুব ভালো মতোই জানতাম আগে লটারির নামে কি হইতো, ঠিক আছে? লটারি তো আপনার সামনে করতো না, লটারি কি কোনো পাবলিক প্লেসে করতো যে সবার সামনে একটা একটা করে নাম তুলবো, সামনে একটা বড় অডিয়েন্স আছে, এরকম মেজরিটি অফ দ্য কেসে হইতো না। দেয়ার ওয়াজ নো ক্ল্যারিটি। সো ওটা লটারি ছিল না কি ছিল এটা আমরা জানি খুব ভালো মতো। আরেকটা বড় কোশ্চেন আমরা করি, আমি আমি দিনাজপুর জেলা স্কুলের একজন গর্বিত স্টুডেন্ট, হ্যাঁ। আমরা যখন দিনাজপুর জেলা স্কুলে পড়তাম, দিনাজপুর জেলা স্কুলে পড়াটা এবং যে কোনো জেলা স্কুলে বাংলাদেশে পড়াটা, ইট ওয়াজ এ পার্ট অফ আওয়ার প্রাইড। এটা আমাদের একটা গর্ব ছিল, কারণ আমরা একটা কম্পিটিশন করে একটা স্কুলে চান্স পাইতাম। অ্যাজ লাইক নটরডেমে চান্স পাওয়াটা একটা প্রাইজ। এখন নটরডেমের বাইরে বাকি কলেজগুলোতে চান্স পাওয়া প্রাইজ না, অবশ্যই প্রাইজ, কারণ সেখানে আমার এসএসসির মার্ক দেখে কলেজ চয়েস দিচ্ছে, অর্থাৎ আমি একটা প্রতিযোগিতা করে কত পাইছি সেটার উপর আমার কলেজ চয়েস আসতেছে। একটা স্টুডেন্টকে লটারি দিয়ে নির্ধারণ করার, আপনি মানে একটা মানুষের লটারি দিয়ে ভাগ্য নির্ধারণ করা, আপনি কে? এটা কি মানে তার লাইফ নিয়ে জুয়া খেলা হচ্ছে না? ধার্মিক বিষয় আনলে তো এটা আগেই বাদ, তারপরেও আমি বলতেছি যে আপনি একটা মানুষের লাইফে, একটা স্টুডেন্ট কোন স্কুলে পড়বে, তার পড়াশোনা কেমন হবে, এটা তার না, আপনি শিক্ষাগত যোগ্যতা দেখবেন না, তার ব্যাকগ্রাউন্ড দেখবেন না, তার কোনো কিছু দেখবেন না। জাস্ট তার চিরকুটের মধ্যে নাম আসছে, তার মানে সে চান্স পাইছে, চিরকুটের মধ্যে নাম আসে না, সে চান্স পায় নাই। আচ্ছা, এবার আসি, এখানে যারা গপ্প দিচ্ছেন, গপ্পটা এরকম যে একটা 5 থেকে 8 বছরের ছেলে বুঝে ওঠার আগে কম্পিটিশন। ভাই, এই যে 5 থেকে 8 বছরের ছেলেগুলোর হাতে যে ফোনটা ধরায় দিছেন, এই যে সারাটা দিন যে আপনার পোলা মায়া 24 ঘন্টা ফোনের মধ্যে যে এইটা করতেছে, এটা ক্ষতি হয় না? না, যখন মানে তাদের সামনে হাজারটা ভালগার ইমেজেস আসতেছে, এই সময়কার 5 থেকে 8 বছরের পোলাপান আমাদেরকে চিনাচ্ছেন? আমাদের সময়কার 5 থেকে 8 বছরে আমরা বাপ মায়ের দিকে চোখ তুলে তাকাইতে পারেন, এরা এখন কি শিয়া না, এটা আপনার আইডিয়া আছে? এই নাটকগুলো করেন যে আমার করে বাবু শোনা কিছু বুঝে না, এখনকার 2-3 অনেক বাচ্চা কাচ্চা আছে আমাদেরকে বেঁচে খাবে। শুনতে খারাপ লাগলে এটা বাস্তবতা, আপনি জানেন। আপনি জানেন, আমি সবসময় রিয়েলিটি বলি। এখন ধরে নিলাম যে হ্যাঁ, এর মধ্যেও কিছু মানুষজনের প্রতিযোগিতার কারণে ক্ষতি হবে। ভাই, প্রতিযোগিতার কারণে ক্ষতি কেন হয় ভাই? লাইফ কি একটা প্রতিযোগিতা না? আপনি ক্লাস 5-এ প্রতিযোগিতা দিবেন না মানে, ধরেন একটা স্টুডেন্ট অযোগ্য, মূর্খ, কিছু পারে না, কোনো পড়ে নাই, লিস্টিতে নাম আসছে, সে ঢুকে গেল। একটা যোগ্য পরিশ্রমী, হয়তো বা গরিব ঘরের একটা সন্তান, সে পরিশ্রম করে ঢুকতে পারতো একটা ভালো সরকারি স্কুলে, সে ঢুকতে পারলো না, তাহলে এটা রাইট? আচ্ছা, আপনি এখন ওকে প্রতিযোগিতা থেকে বাঁচাইলেন, পরবর্তীতে সে কি 5-এ বৃত্তি পরীক্ষা দিবে না, এইটা বৃত্তি পরীক্ষা দিবে না, এসএসসি দিবে না, এইচএসসি দিবে না, ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবে না, বিসিএস দিবে না, চাকরির পরীক্ষা দিবে না, পুরো জীবনটাই তো তার প্রতিযোগিতা। আপনি প্রতিযোগিতা থেকে তাকে কি সেভ করতে চাচ্ছেন? তাহলে আপনি সব এক্সাম সিস্টেম উঠান, আপনি বলেন কোনো যাচাই থাকবে না। আপনি কালকে থেকে কোনো যাচাই বাছাই বাদ দেন, সবাই স্কুলে আসবে, গান গাবে, পোস্টার বানাবে, লিখবে, এটা দিয়ে শেষ। এটা করেন, পড়াশোনাকে খুব ফান করেন। আর আপনারা কি ফান দিয়ে জাজ করেন মানুষজনকে? নাকি আপনি জাজ করেন যে কে লাইফে কত উপরে উঠছে, কাজ চাকরি পাইছে, কেমনে পাইছে, এটা আপনার থোড়াই যায় আসে? একটা স্টুডেন্ট বুয়েটে কেমনে চান্স পাইলো, মুখস্থ করে পাইলো না বুঝে পাইলো, আপনার যায় আসে? আপনি তো বুয়েট শুনলে পাগল হয়ে যান, ঢাবিয়ান শুনলে পাগল হয়ে যান, মেডিকেল শুনলে পাগল হয়ে যান, জোরে বাপরা ডাক্তার। সো আপনি একটা স্টুডেন্ট যদি শুরু থেকেই কম্পিটিটিভ থাকে, দ্যাটস গুড ফর হিম। এবং এই লটারি জেনারেশন, আমি একটা সত্য কথা বলি ভাই, জেলা স্কুলগুলা, স্পেসিফিক্যালি জেলা স্কুলের একটা কাল্ট আছে, এটা মানতে হবে। অন্যান্য সকল স্কুলই সেরা, বাট জেলা স্কুলগুলোতে যেই মোমেন্ট থেকে লটারি ঢুকছে, আপনি যা স্যারদেরকে জিজ্ঞেস করেন দেখি পড়াশোনার কোয়ালিটি বেটার হয়েছে না খারাপ হয়েছে, জিজ্ঞেস করেন, প্রত্যেকটা স্যার বলবে দ্য স্টাডি কোয়ালিটি, স্টুডেন্ট কোয়ালিটি হ্যাজ ড্রপড, স্টুডেন্ট কোয়ালিটি হ্যাজ ড্রপড বাই 1000-fold। কারণ কে ঢুকতেছে, কেমনে ঢুকতেছে কেউ জানে না। এবং এমনও হয়েছে যে স্টুডেন্ট লটারি করে আরেক স্কুলে পাইছে, এরপরে সুন্দর সুন্দর টাকা টুকা খাওয়া এই জেলায় ঢুকে গেছে, এগুলো তো শুনছি। সো যখনই এই যে গপ্পগুলা দিতে আসে, স্পেসিফিক্যালি শাহবাগের কিছু মানুষজন আছে, আরে বাপ রে বাপ, আমার মানে বাচ্চা কাচ্চাকে ভালোবাসে, কিন্তু হ্যাঁ মনে করো ফোনের মধ্যে এলজিবিটি কিউ, পর্ন, ভালগার ইমেজেস, ওয়েস্টার্ন প্রপাগান্ডা, যা কিছু, দিনে 24 ঘন্টা ফেসবুক চ্যালেঞ্জ, স্টুডেন্টের ক্ষতি হয় না। কিন্তু স্টুডেন্ট একটু বেশি পড়াশোনা করে একটা পরীক্ষায় 1 ঘন্টার জন্য বসবে, স্টুডেন্টের ক্ষতি হয়ে যাবে, স্টুডেন্ট ধ্বংস হয়ে যাবে। এই যে আপনারা যে একটা সফট জেনারেশন তৈরি করার জন্য উঠে পড়া লাগছেন ভাই,
এই যে একটা সফট জেনারেশন, আমাদের সময় আমরা জিলা স্কুলের কোচিং করতে যাই যে ভাই কি কুকুরের মতো মাইর খাইছি স্যারদের কাছে বাপ মার কাছে, এখন কইতে পারেন স্টকহোম সিনড্রোম প্রমোট করছে। ভাইয়া স্টকহোম সিনড্রোম প্রমোট অফ করতে যায় যে জেনারেশনটার খবর খারাপ করেছেন দেখেন নাই? পোলাপান কতটা বেয়াদব দেখেন নাই? পোলাপান কি পরিমাণে নেশাখোর, পোলাপান কি পরিমাণে অ্যাডিক্টেড, পোলাপান কি পরিমাণে ক্যারিয়ার থেকে দূরে সরানো দেখেন নাই? আমরা তো স্টকহোম সিনড্রোমের প্রোডাক্ট, আমরাই তো আল্লাহর রহমতে যথেষ্ট ভালো আছে। আমি মেজরিটি মানুষজন যাতে স্ট্রিক্ট অবস্থায় মানুষ হিসেবে দে আর ডুইং গুড। আর যারা এই যে স্ট্রিক্টের অ্যাগেনস্টে কথা বলো ওগুলা খোঁজ নিয়ে দেখেন না, ওগুলা কি করে লাইফে, ওগুলা কি কিসের সাথে যুক্ত, কোন কোন সংগঠনের সাথে যুক্ত, এটা আমরা জানি। সো কথা একটাই, লটারি চাই না ভাই। আমার জেলা স্কুল, আমার স্কুল, আমি আমার স্কুলে কখনো শুনতে চাই না যে একটা স্টুডেন্ট হলো চিরকুট থেকে নাম উঠে পড়তেছে। আমি চাবো ও কম্পিটিশন দিয়ে পড়ছে। আমি 2বারে জেলা স্কুলে চান্স পাইছি, সত্য কথা ভাই, আমি প্রথমবারে পাই নাই, কম্পিটিশন ছিল, সত্য কথা এটা। এবং যদি সামনে পরীক্ষা হয় কম্পিটিশন থাকবে, একটা স্টুডেন্টকে শুরু থেকেই জানতে হবে যে হি ইজ বর্ন ইনটু এ কম্পিটিটিভ ওয়ার্ল্ড, এবং সে একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে বড় হয়েছে, ঠিক আছে? এখানে শুরু থেকে এটা পুরো জীবনটাই এর যুদ্ধ। সো ওকে প্রথম থেকে জানতে হবে, প্রথম থেকে ফুল পাখি, হ্যাঁ বাবা লটারি দিয়ে তোমার নাম উঠছে, ফিউচারে কোনোদিন আর লটারি হবে না তোমার লাইফে, এইবারই তুমি লটারির মাল, এটাই বলবো আমি। সো আমি যারা লটারির পক্ষে কথা বলতেছেন আপনাদের অসংখ্য যুক্তি থাকতে পারে, স্টুডেন্টের বুদ্ধি বিকাশ হ্যান ত্যান। ভাইয়া বুদ্ধি বিকাশ তো অন্য কোনো কিছুতে ক্ষতিগ্রস্ত হয় না, কিন্তু পরীক্ষা দিলে বুদ্ধি বিকাশ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। মাই গড, হ্যাটস অফ ভাই, হ্যাটস অফ।